মমতা ব্যানার্জি যেই ভেন্ডার দিয়ে এই প্রকল্পটা চালাচ্ছেন, মধ্যিখান থেকে তারা হাজার হাজার কোটি কোটি টাকা খেয়ে চলে যাচ্ছে। বলার চেষ্টা করছেন যে উনি হিন্দুদের বিপক্ষে নয়, হিন্দুদের পক্ষে। দেখুন, আমরা এমন একটা সরকারে চাই যে কোনো জাতি, ধর্ম, বর্ণ কারোরই বিরুদ্ধে নয়। পশ্চিমবঙ্গের মানুষকে বাংলা ভাষাকে নিয়ে উস্কে দেওয়ার চেষ্টা করছেন কেবল তার রাজনৈতিক স্বার্থে। কিন্তু একজনও পশ্চিমবঙ্গের বাসিন্দা যেন পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ছাড়া না হয়। আমরা বলছি বিজেপি যেটা বলছে, এই রিভিশনের ঘটনাটা যেটা বলছে, সেটা কোনো সৎ উদ্দেশ্যে নয়। এই 25,000 টাকার খরচ যে করার জায়গা, সেই খরচ করার জায়গাটা কয়েক গুণ বেশি মমতা ব্যানার্জি। আমাদের আপত্তি অনুদান পাবে, সেই টাকা দিয়ে বিয়ের অধিকাংশ পয়সা ক্লিয়ার করে দেওয়া যেত। সেইটা না করে মমতা ব্যানার্জি একটা গিমিক খেলার চেষ্টা করছেন। মমতা ব্যানার্জি প্রত্যেক বছর ভোটের আগে একটা করে গিমিক তৈরি করে। আজকে বিজেপি প্রচার করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি অ্যান্টি হিন্দু, ওরা ভাষীদের উপর আক্রমণ করছে, কথা সত্যি। কিন্তু যেই প্রশাসনিক স্তরে এই কাজটা মমতা ব্যানার্জি করার কথা ছিল, করা উচিত ছিল, সেটা হচ্ছে না। যাতে সবাই শিক্ষার সমান অধিকার পায়, যারা সবাই বিদ্যালয়ে যেতে পারে, তার জন্য অনেকগুলো প্রকল্প চালু করছে। যেমন আছে কন্যাশ্রী আছে, সাইকেল দিচ্ছে যাতে সবাই সুবিধা হয় স্কুলে পৌঁছতে। তার সঙ্গে তরুণের স্বপ্ন, যেখানে আপনি যাদের 10,000 টাকা করে দেওয়ার কথা, যেটা দিয়ে ট্যাব কিনতে পারে, এগুলো কতটা প্রযোজ্য করে বলা হয়েছে? দেখুন, মমতা ব্যানার্জি সাইকেল দিচ্ছেন, আর আপনি সেই সাইকেলগুলোর অবস্থা একবার দেখে আসুন। বেশিরভাগ ছাত্রছাত্রী যারা ওই সাইকেল নিয়েছে, তারা ওই সাইকেলগুলো ব্যবহার করতে পারছেন। আপনি আমাদের কথা শুনতে হবে না, আপনি যে কোনো সাইকেলের দোকানে যান, দোকানে গিয়ে দোকানদার বলবে আপনাকে সাইকেলের ব্যবসাটা পড়ে গেছে, সাইকেল কিনছে না। মমতা ব্যানার্জির ওই সাইকেল নিচ্ছে, কিন্তু সেগুলো ব্যবহারযোগ্য নয়। মমতা ব্যানার্জি যেই ভেন্ডার দিয়ে এই প্রকল্পটা চালাচ্ছেন, মধ্যিখান থেকে তারা হাজার হাজার কোটি কোটি টাকা খেয়ে চলে যাচ্ছে, ব্যবহার করতে পারছে না। সরকারের খরচ হচ্ছে, কিন্তু তার মধ্যে থেকে এই সরকার এবং এই ভেন্ডার কোম্পানি তারা নিজেদের লাভের অংশটুকু বুঝে নিচ্ছে। আর উল্টো দিকে আমাদের মতো সাধারণ ছেলেমেয়ে যারা রয়েছে, সাধারণ পরিবার যারা রয়েছে, তাদের প্রত্যেকের মাথার পিছু 58,000 টাকা কয়েক বছর আগে পর্যন্ত ছিল। আজকে সেই টাকাটা বেড়ে কোথায় দাঁড়িয়েছে এক্সাক্ট ডেটা আমার কাছে নেই, বেড়ে হয়তো 70-80 হাজার টাকা। একটা বাচ্চা ছেলে যখন জন্মাচ্ছে, সে তার মাথায় 70-80 হাজার টাকা দেনা নিয়ে জন্মাচ্ছে। এইটা তো সরকারকে বুঝতে হবে। আমাদের যা আর্থ সামাজিক অবস্থা, তাতে গরিব ঘরের ছেলে মেয়েদেরকে সরাসরি পড়াশোনার জন্য যদি সরাসরি কিছু টাকা দেওয়া হয়, তাতে সত্যি এটা সত্যি প্রগতিশীলমূলক একটা প্রকল্প। কিন্তু কারা পাচ্ছে বলুন তো? যেই মেয়েটা 25,000 টাকা পাচ্ছে, সে উল্টো দিকে তার স্কুলটা বন্ধ হয়ে যাওয়ায় তাকে প্রাইভেট স্কুলে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। সেই 25,000 টাকার খরচ যে করার জায়গা, সেই খরচ করার জায়গাটা কয়েক গুণ বেশি মমতা ব্যানার্জি বাড়িয়ে দিয়েছেন। আমাদের আপত্তিটা এই জায়গায়। বাংলা ভাষী আপনারা তো এসআইআর এর বিরুদ্ধে বলছেন যে এসআইআর আমরা মানছি না, তো তাহলে বাংলা ভাষী কি আর বাংলাদেশী কে? তাহলে ডকুমেন্টেশন ছাড়া কি করে প্রুফ হবে? ডকুমেন্টেশনটা কি ম্যাডাম? ধরুন, ব্যাংকের বইটা একটা ডকুমেন্টেশন। ব্যাংকের বই করতে গেলে আপনার কি কি লাগবে? আধার কার্ড লাগবে, একটা প্যান কার্ড লাগবে, ভোটার কার্ড লাগলে লাগতে পারে, আপনার ছবি লাগবে। এইগুলো দিয়ে আমি ব্যাংকের পাসবই বানাচ্ছি, সেই ব্যাংকের পাসবইটা আমার আইডেন্টিটির পরিচয় হচ্ছে। তাহলে আধার কার্ডটা, প্যান কার্ডটা কেন নয় ম্যাডাম? একবার প্রশ্ন করবেন। আসলে এগুলো কিচ্ছু হবে না। আচ্ছা, আপনি বলুন তো, অনুপ্রবেশকারী কি কেবল পশ্চিমবঙ্গে রয়েছে? অনুপ্রবেশকারী আসামে নেই, অনুপ্রবেশকারী অন্যান্য রাজ্যে নেই, ধরা হচ্ছে তো অন্যান্য রাজ্যের থেকে। তাহলে যদি করতে হয়, তাহলে আজকের দিনে যখন বিহারে ভোট, তখন কেবল কেন বিহারে হবে? আগামীকাল যখন পশ্চিমবঙ্গে ভোট হবে, তখন পশ্চিমবঙ্গে কেন হবে? ধরুন, আমি যদি অনুপ্রবেশকারী হই, আজকে যদি আমাদের নতুন করে রিভাইজ হয় এই সিস্টেমটার, তখন আমি তো আজকে বিহারে চলে যাব। যদি পশ্চিমবঙ্গে হয়, আমি বিহারে চলে যাব। বিহারে গিয়ে সেখানে ভাড়া বাড়ি নিয়ে থাকবো, থেকে আমি সেই হিসেব থেকে বেরিয়ে যাব, সেই সিস্টেম থেকে বেরিয়ে যাব। আবার কালকে যখন বিহারে হচ্ছে, আমি বিহার থেকে পশ্চিমবঙ্গে চলে আসবো। এই করে এসকেপ রুট একটা তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা বলছি বিজেপি যেটা বলছে, এই রিভিশনের ঘটনাটা যেটা বলছে, সেটা কোনো সৎ উদ্দেশ্যে নয়। যখন বিহারে ভোট বাড়ানোর দরকার হয়, কয়েক লক্ষ ভোট বেড়ে যায়। আজকে হয়তো পশ্চিমবঙ্গে কিছু ভোট কমানোর দরকার, দেখবেন এই পদ্ধতির মাধ্যমে কয়েক লক্ষ ভোট কমে যাবে।
আমরা বলছি যারা বহিরাগত, যারা বাইরের থেকে এসছেন, যারা ভিনদেশী, তাদের প্রত্যেককে তাদের নিজের দেশে পাঠানো হোক, কিন্তু একজনও পশ্চিমবঙ্গের বাসিন্দা যেন পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ছাড়া না হয়। আচ্ছা, আপনাদের তো মনে থাকবে এই তৃণমূলই কিছুদিন আগে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে করেছিল না, কে কে বাইরের রাজ্য থেকে এসে আমাদের রাজ্যে বসবাস করেছিল। তো আজকে আমি গত পরশুদিনের ঘটনা বলছি, অভিষেক ব্যানার্জি প্রেস করে বলছেন, প্রেসের সামনে বলছেন একটা নামও বাদ যাবে না। তাহলে কি আমাদের প্রশ্ন, তাহলে কি মানে যদি ধরে নেই বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে এসে থাকছেন এবং তারা ডেডিকেটেডলি তৃণমূলের ভোটার, আর ভিন রাজ্যের থেকে যারা আসছে, বিহার, ইউপি ইত্যাদি থেকে যারা পশ্চিমবঙ্গে এসে থাকছেন, তারা ডেডিকেটেডলি বিজেপির ভোটার, আর এরা বলছে কোন বিজেপি বলছে নাম বাদ দিতে হবে, কিন্তু ওই নামগুলো থাকবে বাংলাদেশি ইত্যাদি ইত্যাদি, বাঙালিদের নাম বাদ দিতে হবে, বাঙালি মুসলিমদের নাম বাদ দিতে হবে। আবার বিজেপি তৃণমূল উল্টো দিক থেকে বলছে যে বাইরের রাজ্য থেকে যারা এসছে তাদের নাম বাদ দিতে হবে। এই জায়গাটায় আজকে এসে যখন দুজনেই বলছে যে কোনো নাম বাদ দেওয়া যাবে না, মানে তৃণমূল যখন বলছে কোনো নাম বাদ দেওয়া যাবে না, না বহিরাগত বাংলাদেশিদের না বহিরাগত রাজ্যের মানুষের, তাহলে কি আমাদের বুঝে নিতে খুব কষ্ট হয় যে এতে তৃণমূল আর বিজেপির মিলেমিশে খেলতে একটু সুবিধে হয়? এখানে কোথাও না কোথাও তৃণমূলের ভোটটাও ইনট্যাক্ট থাকে, আর বিজেপির যে বাইরের থেকে এনে ভোট করানো ইত্যাদি ইত্যাদি এই সুবিধাটাও থাকে, এদের দুজনের ভোট পার্সেন্টেজটা বেড়ে যায়। এটা কি বুঝে নিতে কোথাও অসুবিধা হয়? যদি সেটা না হতো তাহলে মমতা ব্যানার্জি সরকারি তরফ থেকে যেই যেই রাজ্যে এই ঘটনাগুলো ঘটছে, আসাম সরকারের সাথে হোক, সেটা অন্য যে কোনো সরকারের কাছেই হোক, মমতা ব্যানার্জি নিজে তার সেক্রেটারিয়েটদের মাধ্যমে গিয়ে কথা বলে সমস্যার সমাধান করতেন। যখন এটা করছেন না, তখন আমাদের বুঝে নিতে হবে মমতা ব্যানার্জি একদিকে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলা ভাষাকে নিয়ে উস্কে দেওয়ার চেষ্টা করছেন কেবল তার রাজনৈতিক স্বার্থে, বাকি বাংলা ভাষী হিসেবে যে আক্রমণ, আমি কিন্তু বাংলাদেশি বলছি না, আমি বলছি আইডেন্টিফিকেশনটা হয়ে যাচ্ছে বাংলাভাষী। উনি রয়েছেন আমাদের আসাম থেকে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজে বলেছেন যে যে তার মাতৃভাষা হিসেবে বাংলা লিখবে তাদের ধরে নিতে হবে তারা বাংলাদেশি। তো সেই জায়গায় বাংলা ভাষীদের উপর আক্রমণ হচ্ছে, কথা সত্যি, কিন্তু যেই প্রশাসনিক স্তরে যে কাজটা মমতা ব্যানার্জি করার কথা ছিল, করা উচিত ছিল, সেটা হচ্ছে না। আর কারোর আর কোনো প্রশ্ন? স্কুল কলেজে ছেলেমেয়েরা কেন সিকিউর কেন আমাদের মনে হচ্ছে? ম্যাডাম, এটা আমাদের তথ্য নয়, এটা সরকারি তথ্য। পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর স্কুল এবং কলেজ, মানে স্কুল থেকে 11 ক্লাস থেকে 12 ক্লাস, 12 ক্লাস থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, 9 থেকে 10, এই যে ড্রপ আউটের সংখ্যাটা প্রত্যেক বছর কমে যাচ্ছে। তার মানে আপনি একবার বিচার করে বলুন পশ্চিমবঙ্গে শিক্ষাটা সিকিউর কিনা? নিশ্চয়ই নয়। তাহলে ড্রপ আউটটা কেন বেড়ে যাচ্ছে? 1 নম্বর। 2 নম্বর, আপনি বললেন যে আরজি করের যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ এটা খুব সত্যি কথা যে ঘটনাটা ঘটেছে, সেখানে হয়তো সরাসরিভাবে তৃণমূল জড়িত নয়, কিন্তু ওই কলেজের প্রত্যেকটা ক্লাসরুম, প্রত্যেকটা রুমকে সিকিউর করার দায়িত্ব কার ছিল? আমরা তো বলছি না মমতা ব্যানার্জি তার প্রত্যেকটা কর্মীকে গিয়ে বলে দিয়েছেন যে তোমরা গিয়ে রেপ করো, আমরা এই কথা কখনো বলছি না, কিন্তু রেপটাকে প্রিভেন্ট করার জন্য যে দায়িত্বগুলো পালন করার ছিল, পালন করা কর্তব্য ছিল, মমতা ব্যানার্জি সেইটা করতে ব্যর্থ। তারপর যখন রেপ হচ্ছে কোনো জায়গায়, তারপর মমতা ব্যানার্জি এবং তার সরকার যে রেপিস্ট রয়েছে তাকে প্রোটেক্ট করতে চেষ্টা করছে। সেই জন্য কোথাও না কোথাও গিয়ে তৃণমূলের কর্মী যারা রয়েছে, ছোটখাটো দাদা, কাকা, জ্যাঠা, কাউন্সিলর, তার চেলা যারা রয়েছে, তারা উৎসাহ পাচ্ছে। আমাদের বক্তব্য এটা। থার্ডলি, আপনি বললেন আর সেটিং এর কথা যেটা হচ্ছিল, আপনি বললেন যে সিবিআই চার্জশিট দিয়েছে, ক্লিনচিট দিয়েছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, অনুব্রতও তো আজকে ছাড়া পেয়ে রয়েছে, অনুব্রত তো জেলের বাইরে। অনুব্রতর বিরুদ্ধে, অনুব্রতর হয়ে কোর্ট কি বলেছে জানেন? অনুব্রতর বক্তব্য নাকি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায়নি, সেই কারণে অনুব্রত মণ্ডল বাইরে রয়েছে জেলে। কে করতে পারেনি? সিবিআই করতে পারেনি। আমাদের কি বুঝতে কোথাও দেরি হয়? আমাদের কি বুঝতে কোথাও সন্দেহ থাকে যে তৃণমূল আর বিজেপি, বা রাদার অনেকে বিজেপি সবসময় বলে যে এরা নাকি স্বশাসিত সংস্থা ইত্যাদি ইত্যাদি, এরা নাকি সিস্টেমের বাইরে, তো বুঝতে কি কোথাও দেরি হয় যে তৃণমূল আর এই সিবিআই, ইডি এদের কোথাও যোগসাদেশ রয়েছে? নইলে একটা মানুষের আজকের দিনে ইউটিউব বলুন বা যেখানে বলুন সেখানে সাবটাইটেল চলে আসে,
সাবটাইটেল চলে আসে। সেই জায়গায় অনুব্রতর মতো একজন আসামি, যিনি, আচ্ছা আসামি তো আবার বলা যাবে না, তিনি এখন জেলের বাইরে, যাই হোক ক্লেমড আসামি, সেই ক্লেমড আসামি, হ্যাঁ ক্লেমড আসামি, সেই ক্লেমড আসামি জেলের বাইরে কেন? তার বক্তব্য নাকি ট্রান্সলেট করা যায়নি। পুজোর অনুদান নিয়ে বললেন, দেখুন পশ্চিমবঙ্গে দুর্গাপূজার ইতিহাস আজকে থেকে নয়, কোনোদিন সরকারি অনুদান প্রয়োজন হয়নি পশ্চিমবঙ্গে। আজকে ভোট এসছে, মমতা ব্যানার্জি জানেন, আছে আপনাদের মনে আছে তো, মমতা ব্যানার্জি আগের বার ভোটের আগে দিদিকে বলো একটা ক্যাম্পেনিং চালু করেছিল। আজকে আপনারা কেউ জানেন সেই ক্যাম্পেনিং এর কি স্ট্যাটাস? নেই। মমতা ব্যানার্জি প্রত্যেক বছর ভোটের আগে একটা করে গিমিক তৈরি করে। আজকে বিজেপি প্রচার করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি অ্যান্টি হিন্দু, সেই কারণে মমতা ব্যানার্জি দেখবেন পুজোর মঞ্চ থেকে বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে বলবে যে আমরা তোমাদের 1.5 লক্ষ টাকা, 1,15,000, আমি যদি খুব ভুল না হই, 1,10,000 টাকা করে দিয়েছি ইত্যাদি ইত্যাদি। তো উনি প্রমাণ করার চেষ্টা করছেন যে উনি হিন্দুদের বিপক্ষে নয়, হিন্দুদের পক্ষে। দেখুন আমরা এমন একটা সরকার চাই যে কোনো জাতি, ধর্ম, বর্ণ কারোরই বিরুদ্ধে নয়, সে সাধারণ মানুষের, সেই রাজ্যের প্রত্যেকটা মানুষের পক্ষে দাঁড়াবেন। মমতা ব্যানার্জি পক্ষে দাঁড়াচ্ছেন না। এই যেই টাকাটা খরচা হচ্ছে পুজোর অনুদান বাবদ, সেই টাকা দিয়ে বিয়ের অধিকাংশ পয়সা ক্লিয়ার করে দেওয়া যেত, সেইটা না করে মমতা ব্যানার্জি একটা গিমিক খেলার চেষ্টা করছেন। আর ভাষা নিয়ে আপনি যেটা বললেন, দেখুন একথা খুব সত্যি, পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় বাংলা ভাষীয় হিসেবে তাদেরকে ধরা হচ্ছে। বাংলা, যদিও তাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা হয়তো বাইরের দেশের, হয়তো ভিনদেশী, কিন্তু তাদের মধ্যে এরকম অনেক মানুষও রয়েছে যারা কিন্তু এই দেশের। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।